নিজের সন্তানের মতো অনেক আদর করে, অনেক যত্ন করে ওকে লালন পালন করছি। যেমন নিজের সন্তানকে যতটুকু আদর করে, মানে তার চাইতে বেশি বললে চলে আরকি। ওকে অনেক যত্ন করে, অনেক আদর করে ওকে লালন পালন করছি। ওর বয়স এখন ৩.৫ বছর। ষাঁড় গরু, বাছুর এগুলো মানে বিক্রি তো করতেই হবে। আদর করে তো আর রাখা সম্ভব হবে না। তাহলে ওকে এবার কুরবানির ঈদে আশা আছে আমাদের। ভালো গ্রাহক পাই, ন্যায্য মূল্য পেলে ওকে ছেড়ে দিব তার হাতে। একে ছোটবেলা থেকে আদর করে, অনেক সোহাগ করে, মানে মনের ভিতরে ওর প্রতি এমনই ভালোবাসা জন্মেছে, এই ভালোবাসার থেকে ওর আমরা নাম রাখছি কালো মানিক। এটা মনে করেন যে খুব যত্ন করে কষ্ট করে নিজের পরিবারের মতোই পালতাছি, সন্তানের মতোই। তো ভারত থেকে যদি এনের গরু না আসে তাহলে আমি খুব ন্যায্য মূল্য পাবো আশা করি। ধরতে গেলে এটা আমাদের পরিবারের একজন সদস্য। না, আমরা আমার ভাগ্না বা আমার ভাই, আমার বোন, আমার ভাগ্না ভাগ্নি যারা আছে, এরা এরা যেরকম, মানে গরুটা ওরকমই, মানে একটা আমাদের ফ্যামিলি মেম্বার ধরতে গেলে। আমি মোহাম্মদ হাবিবুর রহমান সাব্বির, আমি এআই টেকনিশিয়ান। মূলত উনি এই গরুটা, এই বাছুরটা ওনার পালেরই ছিল, ওনার একটা গাভী ছিল। ওই বাচ্চা প্রসব করার পরে উনি এই গরুটা পেয়েছে। এবং আমি এটা বাছুরটা যখন দেখার পরে ওনাকে বলেছিলাম যে এটা বড় মাপের একটা গরু হবে, আপনি গরুটা যত্ন করেন। তো উনি খুব কষ্ট করে এই গরুটা খুব যত্ন সহকারে ফ্যামিলির একজন সদস্যের মতো, মানে ওনার জমানো টাকা এক পর্যায়ে দেখা যায় এফডিআর ভেঙে উনি গরুটার পিছনে অর্থ ব্যয় করেছেন। তো আমি চাই যে উনি এই গরুটার ন্যায্য মূল্য পান।